শাপলা হত্যাকাণ্ডের এটার সুন্দরভাবে যারা এটার সাথে জড়িত চিহ্নিত করে আপনার তালিকা প্রকাশ করুন। আজকে এখানে আহ্বান জানাতে চাই, শাপলার যত ব্যক্তি শহীদ হয়েছে, শাপলার সাথে জড়িত হচ্ছে যাত্রাবাড়ি, আরো কয়েকটি জায়গায় শাপলার পরের দিন ভোরবেলায় অনেক ভাই এবং বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের নাম ফলক দিয়ে এখানে তালিকা এখানে প্রকাশ করতে হবে। তাদের তালিকা আমরা দেখতে চাই। এখান দিয়ে হাঁটার সময় যখন আমরা দেখি 5ই মে শাপলাতে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো আমরা দেখতে চাই। আপনারা কি বলেন? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন। শাপলার ঐতিহাসিক সমাবেশ একটা হয়নি, আপনারা জানেন 18 ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসি তথাকথিত রায় দিয়েছিল। সে রায়ে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু ফাঁসি দেওয়ার জন্যে শাহবাগে যারা মিলিত হয়েছিল তারা 1 মাস শাহবাগকে অবরুদ্ধ করে দিয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, একদিনে তো শাহবাগকে মাফ করলেন না, 1 মাস অবরুদ্ধ করে রেখেছিল। সেই শাহবাগের মবের বিরুদ্ধে এই দেশের আলেম ওলামা হেফাজতে ইসলামের নামে এই শাপলাতে 4 এপ্রিল একত্রিত হয়েছিল। 4 এপ্রিল একত্রিত হওয়ার পরে 1 মাস পরে কর্মসূচি দিয়েছেন 5ই মে। এখন আপনারা জানেন, এই বিএনপির সাথে যারা আজকে বাম মন্দিরে মিলে কাজ করছে, তারা সেদিন 4ই মে রাত দিন থেকে হরতাল ডেকেছিল। কোনদিন মানুষ রাত্রে হরতাল ডাকে, বিকেলে হরতাল ডাকে? 2013 সালের মে মাসের 3 তারিখ আর এপ্রিল মাসের 3 তারিখ 4 তারিখ হরতাল ডেকেছিল সাংস্কৃতিক ঐক্যজোটের নামে, গণজাগরণ মঞ্চের নামে, যাতে করে আলেম ওলামারা এখানে একত্রিত হতে না পারে। আমরা বলতে চাই, তারা এই দেশের পক্ষের শক্তি নয়, তারা ভিন্ন দেশের ইশারায় এই দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করার জন্য এই ধরনের বাজে কাজের আয়োজন করেছিল। যত ধরুন বিএনপি সহ এই দেশের জাতীয়বাদী শক্তি যারা, ইসলামী শক্তি যারা, তাদেরকে শেষ করে দেওয়ার জন্যই তারা এর অপকর্ম করেছিল। আজকে বিএনপিকে আমরা সতর্কভাবে কথা বলতে চাই, আসুন, নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর থাকুক এর আমরা চাই, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণভোট হয়েছে, এই গণভোটের রায় বাস্তবায়িত না হলে শাপলা হত্যাকাণ্ড মানুষকে থামাতে পারে নাই। 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে দেশের জনতা জালিম প্রেসিডেন্ট হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এই দেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের গণভোটের মাধ্যমে যে গণরায় এসেছে, এটা বাস্তবায়ন করে পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন।